সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বাঁধাকপি। এখন এই বাঁধাকপি থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি আর বাকিটা রেখে দিব। এখন এটাকে এরকম করে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। যতটা সম্ভব এটাকে চিকন করে স্লাইস করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছুরি কিংবা বটির সাহায্যে এটাকে কাটতে পারবেন আপনাদের সুবিধা মতো, তবে খুবই চিকন করে কুচি করতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণটা কেটে নিব। তো এইভাবেই আমি সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে নিয়েছি। এরকম পাতলা করে কেটে নিতে হবে। এখন এগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। এরপর আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিব। এরপর এখানে একটি বোল দিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে দিব। এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন বাঁধাকপিগুলোকে কয়েকবার পানি বদলে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি একটি বোলের মধ্যে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এরপর লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে আর বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে পুরোটা বাঁধাকপির সঙ্গে লবণ খুব ভালো করে মিশতে পারে আর এটা খুবই দ্রুত নরম হয়ে যায়। তো এভাবে মেখে নেওয়ার পর এটাকে প্রায় 5 মিনিটের মতো এভাবে রেখে দিব। তো এরপর ফিরে এলাম 5 মিনিট পর, আর এখন কিন্তু বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিগুলোকে এভাবে টিপে এক্সট্রা পানিটাকে ফেলে দিচ্ছি। এখন বাঁধাকপিগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে। তো এইভাবেই সম্পূর্ণ বাঁধাকপি থেকে পানিগুলোকে আলাদা করে নিতে হবে। যাতে এখানে কোনো প্রকার এক্সট্রা পানি না থাকে। তো এইভাবে সম্পূর্ণ বাঁধাকপিগুলোকে চিপে নিয়েছে। এক্সট্রা পানিটাকে ফেলে দেওয়ার পর এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারবেন, আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এগুলোকে মেশাতে হবে, যাতে করে পুরোটা বাঁধাকপির সঙ্গে মশলাগুলো ভালো করে মিশতে পারে। তাই একটু সময় নিয়ে মেশাতে হবে। আর এইভাবে এই নাস্তাটি বানালে কিন্তু খেতে দারুণ মজার হয়। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য আপনারা কিন্তু এটাকে তৈরি করতে পারবেন। এতটাই বেশি মজাদার হয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। এখন ডিমটিকে দিয়ে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছে। এখন আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিব চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে ময়দা কিংবা বেসনও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। আবার চাইলে দুইটা মিক্স করে দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। আর চালের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়, যেটা খেতেও ভালো লাগে। তবে বেসন কিংবা ময়দা দিয়েও করতে পারবেন। তো ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে করে নাস্তা শেপ তৈরি করে নিচ্ছে।
এরপর নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিব, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। তো এভাবেই আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি। আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর চাইলে আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয় এভাবে বানালে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।